হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব নিরামিষ দিনের জন্য আরও একটি দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের রেসিপি। ভাত হোক কিংবা পোলাও, রুটি হোক কিংবা পরোটা, সব কিছুর সাথেই খেতে অসামান্য লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও এরকম নতুন নতুন নিরামিষ রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলে দিই, এই কলমি শাক ধুয়ে রেখেছি। বাজারের যে কোনো শাক পাতায় প্রচুর মাটি ময়লা লেগে থাকে, তাই যারা একদম নতুন অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা করবেন। আমি এখানে এক আটি কলমি শাক নিয়েছি। এখানে কলমি শাক ডাঁটি সহ এইভাবে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ। এক আটি শাকের জন্য 1 কাপ মুগ ডাল নিতে হবে। এই মুগ ডাল গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে আমার সময় সাশ্রয় হয় আর ডালের দানাগুলোও তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার রান্নাটা প্রেসার কুকারে করব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, একটা তেজপাতা দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এরই সাথে ভেজে নিচ্ছি 2 চামচ আদা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি যাতে ঝাল বেশি না হয়। এবার সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই কেটে রাখা টমেটো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। টমেটো নরম হতে শুরু করলে দিয়ে দেব এই কুচানো শাক পাতা। এখানে টমেটো ম্যাশ করবেন না, এই রকম গোটা রেখে দেবেন। শাক পাতা ভাজতে ভাজতে দেখবেন কিছুক্ষণ পরে, বেশ 3-4 মিনিট পরে শাক পাতা নরম হয়ে যাচ্ছে আর জল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজানো মুগ ডালটা দিয়ে দিতে হবে। এই মুগ ডাল শাক পাতার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এখানে শাকের মধ্যেও প্রচুর জল রয়েছে, তাই 1 গ্লাস গরম জল দিলাম। এবার যদি আপনারা আরও বেশি পাতলা করতে চান তাহলে রান্নার শেষে আরেকটু গরম জল যোগ করে দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জোর আঁচে 3টে থেকে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নেওয়া যাক। এই দেখুন শাক পাতা সহ ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো তড়কা। এখানে তড়কা প্যানে গরম করে নিয়েছি 1 চামচ সরষের তেল। এবার ভেজে নিচ্ছি সামান্য করে জিরে, সামান্য করে কালো জিরে, এই 2 রকম জিরে দিলে খেতে ভালো লাগে। শুকনো আস্ত লঙ্কা একটা, সামান্য কুচানো আদা, কালারের জন্য খুব সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নামমাত্র একটু চিনি দিয়ে দিলাম। এই তড়কা দিলে এই রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তবে বলে রাখি, যাদের এই তড়কা দেওয়াতে কোনো রকম অসুবিধা আছে তারা দেবেন না। তড়কা ছাড়াও এই ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম আধা চা চামচ মতন গরম মশলার গুঁড়ো আর এই ডালের সাথে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেলে সম্পূর্ণ নিরামিষ মুগ কলমির ডাল বা কলমি শাক দিয়ে মুগ ডাল। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।